হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যুক্তরাজ্যের ভিসার যে সিটিজেনশিপ রয়েছে বা বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র গিয়ে সেটেল হওয়ার চিন্তা করেন বা সিটিজেনশিপ নেওয়ার চেষ্টা করেন বা পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেন, তাদের যে আইনটা রয়েছে সেই আইনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যারা বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা, জব ভিসা বা স্টুডেন্ট ভিসাতে যুক্তরাজ্য যান এবং পরবর্তীতে সেইখানে স্থায়ী হয়ে যান বা ভাবতেছেন নতুন করে স্থায়ী হবেন, তাদের কিন্তু অবশ্যই বিষয়টা জেনে তারপর যুক্তরাজ্যে যাওয়া উচিত। কারণ আগে একটা সময় ছিল যখন যুক্তরাজ্যে স্থায়ীভাবে 5 বছর থাকলে আপনি সঠিক ডকুমেন্ট নিয়ে বৈধভাবে যদি 5 বছর সেখানে স্থায়ী করেন হন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার বৈধতার জন্য বা ডকুমেন্ট নেওয়ার জন্য কিংবা হচ্ছে আপনার যে নাগরিকত্ব নেওয়ার জন্য বা সিটিজেনশিপ নেওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেন। এবং 5 বছর পরে অ্যাপ্লাই করতেন, তখন 2-3 বছরের মধ্যে আপনার সিটিজেনশিপ হয়ে যেত। তবে এখন তাদের এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন 10 বছর সময় আপনি সেখানে স্থায়ীভাবে বৈধভাবে যদি থাকবেন, থাকার পর আপনি আবেদন করতে পারবেন আপনার সিটিজেনশিপ বা পাসপোর্ট নেওয়ার জন্য। তার 2-1 বছর পর হয়তো আপনার ভিসাগুলো বা সরি আপনার হচ্ছে সিটিজেনশিপ বা পাসপোর্টটা আসবে। তো সেক্ষেত্রে বর্তমানে 10 বছর স্থায়ীভাবে থাকার পর আপনি আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আপনি সিটিজেনশিপ পাবেন। তো যারা যুক্তরাজ্যে যেতে চাচ্ছেন বা সেখানে পড়ালেখা করার জন্য যাবেন, আপনারা অনেকেই ইতিমধ্যে সিটিজেনশিপ পেয়েছেন এভাবে যে আপনি 4 বছরের জন্য মাস্টার অনার্স করতে গিয়েছেন, অনার্স 4 বছর অনার্স করে তারপর মাস্টার্স 2 বছর কমপ্লিট করে আপনার হচ্ছে সেখানে 5-6 বছর পার হয়ে গেছে। আপনি পরবর্তীতে সেখানে আপনার পড়ালেখা শেষ, আপনি সেখানে স্থায়ীভাবে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে জব নিয়েছেন, 2-1 বছরের ভিতরে আপনার সিটিজেনশিপ হয়ে গেছে, আপনি সেখানে সিটিজেনশিপ পেয়ে গেছেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে এখন কিন্তু আর সেই সুযোগটা নেই। এখন যারা আপনার বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাবেন পড়ালেখা করার জন্য বা কাজের উদ্দেশ্যে, তাদেরকে যদি সেখানে স্থায়ীভাবে ডকুমেন্ট নিতে হয় বা সেখানে আপনি পার্মানেন্টে থাকবেন বা সেটেল হবেন, তাদেরকে বর্তমানে সেখানে 10 বছর একটানা থেকে তারপরে মূলত সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করতে হবে। তো তাদের এই আইনটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র যে যুক্তরাজ্যে বিষয়টা এরকম না, ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু এখন নাগরিকত্ব আইনে পরিবর্তন আনা হচ্ছে। কেন এই নাগরিকত্ব গুলো আইনে পরিবর্তন আনা হচ্ছে এই বিষয়টা যদি বলি, আপনি দেখবেন পর্তুগাল সরকার কিন্তু বর্তমানে তাদের নাগরিকত্ব আইনে পরিবর্তন এনেছে। তারা আগে 5 বছর যদি সেখানে স্থায়ীভাবে থাকতো একটা না, তাহলে নাগরিকত্ব দিয়ে দিত। সাইপ্রাস কিন্তু তাদের নাগরিকত্ব আইনে পরিবর্তন এনেছে, 5 বছর থেকে 10 বছর করেছে। তো এরকম ইউরোপের সব দেশই কিন্তু এখন সর্বনিম্ন 10 বছর করে দিচ্ছে। এর কারণ হচ্ছে ইউরোপের যেহেতু জনসংখ্যা কম আর ইউরোপের জন্মহারও কিন্তু কম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের নিজস্ব যে নাগরিকগুলো রয়েছে, তারা যেমন আপনি যদি পর্তুগালে চিন্তা করেন, পর্তুগালের যারা বর্তমান নাগরিক রয়েছে তাদের সন্তানরা কি করতেছে, পর্তুগালে স্থায়ী না হয়ে তারা স্থায়ী হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, ফিনল্যান্ড, সুইডেন, মানে বড় বড় কান্ট্রি যেগুলো রয়েছে সেই সকল কান্ট্রিগুলোতে 5 বছর থেকে তারপর তারা সেখানে ডকুমেন্ট নিয়ে নিচ্ছে। তো এই যে তাদের নিজস্ব নাগরিকের নাগরিক না থেকে পর্তুগালের নাগরিক যে নাগরিকত্ব নিচ্ছে হচ্ছে যুক্তরাজ্যে, আর বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, আফ্রিকা বা ভারত এই সকল অঞ্চলে মানুষগুলো যে পর্তুগালের নাগরিকত্ব নিচ্ছে, যার কারণে নিজস্ব নাগরিক নিজস্ব দেশে না থেকে ভিন দেশি যে নাগরিকগুলো রয়েছে সেই নাগরিকত্বের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। পর্তুগালে যে পরিমাণ নাগরিকত্ব দিচ্ছে তার থেকে তাদের নিজস্ব দেশের নাগরিকত্বের তুলনায় আমাদের আফ্রিকা বা এশিয়া অঞ্চলে মানুষের নাগরিকত্বের পরিমাণ বেশি। যার কারণে তারা এই আইনটা করেছে যাতে তাদের নিজস্ব নাগরিক যারা রয়েছে তারাই সেখানে স্থায়ীভাবে নাগরিকত্ব হতে পারে, আর বাইরে থেকে যারা আসছে তারা যাতে সহজে সিটিজেনশিপ গুলো না নিতে পারে। কারণ সেখানে যদি সিটিজেনশিপ গুলো নেয়, তাহলে ভিন দেশে মানুষগুলো এখানে এসে সিটিজেনশিপ নিবে এবং সেখানেই স্থায়ী হবে। তাহলে তাদের যে মূল হচ্ছে সংস্কৃতি বা তাদের যে মূল ধারাটা সেটা কিন্তু থাকবে না। আর আমরা বাঙালিরা যখন যেখানে যে নাগরিকত্ব নিব, গণহারে যখন সবাই লাখ লাখ বাঙালি যখন সেখানে নাগরিকত্ব নিব, তখন কিন্তু আমরা সেই দেশে যে আমাদের নিজস্ব কালচারটা সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব। যার কারণে এই ইউরোপের সব দেশগুলোতে নাগরিকত্ব আইনগুলোতে পরিবর্তন আনা হচ্ছে এবং হচ্ছে আপনার 5 বছর জায়গায় 10 বছর করে দেওয়া হচ্ছে এবং আরো কঠোর আইনগুলো তারাই আনতেছে। তো এই হচ্ছে মূল বিষয়। যুক্তরাজ্য বিষয়টা নিয়ে কথা বললাম এবং পাশাপাশি ইউরোপ এশিয়ান দেশগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো আপনারা যদি এরকম ভিসা রিলেটেড আপডেট গুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।